ग्वालपोखर विधानसभा क्षेत्र की मतदाता सूची से 100 से अधिक मतदाताओं के नाम गायब होने का आरोप है। इस घटना को लेकर इलाके में काफी सनसनी फैल गई है। इस घटना को लेकर इलाके के लोगों में चिंता उत्पन्न हो गई है। हालांकि राज्य में अभी एसआईआर नियम लागू नहीं हुई है, लेकिन इतने सारे वास्तविक मतदाताओं के नाम सूची से गायब होने के मामले को लेकर राजनीतिक घमासान शुरू हो गया है। तृणमूल कांग्रेस ने आरोप लगाया है कि वास्तविक मतदाताओं के नाम गलत तरीके से गायब किए गए हैं। मामला सामने आने के बाद तृणमूल कांग्रेस ने केंद्र सरकार के खिलाफ सड़कों पर उतरने की चेतावनी दी है। ये घटना तब सामने आई जब चुनाव आयोग ने एसआईआर लागू करने की गहन तैयारी शुरू कर दी। इसे देखते हुए ग्वालपोखर ब्लॉक तृणमूल कांग्रेस ने बीएलओ 2 की नियुक्ति की और वास्तविक मतदाताओं का पता लगाने के लिए घर घर सर्वेक्षण शुरू किया। इस सर्वेक्षण के दौरान ही सत्तारूढ़ दल के नेताओं ने देखा कि पिछले विधानसभा और लोकसभा चुनावों में मतदान करने वाले करीब 100 मतदाताओं के नाम वर्तमान सूची से गायब हैं। तृणमूल कांग्रेस नेता और उत्तर दिनाजपुर जिला परिषद के सह सभाधिपति गुलाम रुसल ने इस मामले पर चिंता व्यक्त की है। उन्होंने कहा कि उन्हें समझ नहीं आ रहा कि असली मतदाताओं के नाम क्यों गायब हो गए। ये मामला ग्वालपोखर प्रखंड के बीडीओ के संज्ञान में लाया गया है और बाद गए मतदाताओं के नाम फिर से जोड़ने के लिए प्रखंड चुनाव आयोग में एक लिखित आवेदन दिया गया है। उन्होंने चेतावनी दी है कि अगर नाम नहीं जोड़े गए तो केंद्र सरकार के खिलाफ बड़ा आंदोलन किया जाएगा। उधर इस आरोप के बाद भाजपा ने पलटवार किया है। भाजपा का दावा है कि एसआईआर लागू होने से पहले नाम कैसे गायब हो गए, ये सवाल राज्य सरकार के समक्ष उठाया जाना चाहिए। उनका आरोप है कि राज्य चुनाव आयोग के माध्यम से मतदाता सूची में संशोधन किया गया था। अगर कोई नाम छूटा है तो वो राज्य सरकार के माध्यम से किया गया है और केंद्र सरकार का इससे कोई लेना देना नहीं है। भाजपा ने यह भी आरोप लगाया है कि तृणमूल कांग्रेस दरअसल अल्पसंख्यकों को डरा धमकाकर वोट हासिल करने की कोशिश कर रही है। ভোটার লিস্টটা কাটে গেছে। ভোটার লিস্টটা কাটে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। কবে ভোট দিয়েছিলেন? দিয়েছিলাম 2024 में। 24 ভোট দিয়েছিলেন? হ্যাঁ। এখন ভোটার লিস্টের নাম নেই? না। হ্যাঁ? নেই, নাম নেই। তখন কিভাবে জানলেন আপনি যে আপনার ভোটার লিস্টের নাম নেই? দেখছিলাম। এখন কোথায় আসছেন? আমি ভিডিও অফিস আইছি। ওখানে কাগজপত্র জমা দিলেন? হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ? জমা দিলাম। কি নাম আপনার? সুফিয়া। কবির। হ্যাঁ? কবির। কবির? হ্যাঁ। কি হয়েছে? এই ভোটার লিস্টের নাম নাই আমার। কেন? কি আগে ভোটার লিস্টের নাম হ্যাঁ, ছিল? 2024 ভোট দিয়েছিলাম। হ্যাঁ। এখন পাওয়া যায় না, ভোটার লিস্ট নাম পাওয়া যায় না। তো কিভাবে কাটলো আপনি কিছু জানেন? আমি কিছু করতে পারবো না, কি জন্য কাটলো। এখন কোথায় আসছেন? ব্লকে আছে। বলো কি করলেন? বলকে কাগজপত্র জমা দিলেন? আমি কাগজ জমা দিলাম। আপনার বাড়ি কোথায়? ভেরস্তান। আমার নাম ভাদু। হ্যাঁ? ভাদু। ভাদু? কি হয়েছে আপনার? আমার ভোটার লিস্টের নাম কাটে গেছে। কিভাবে কাটলো? কিভাবে কাটলো, আমি তো আগে 2024 ভোট দিলাম, এখন লিস্ট আছে দেখেছি ভোটের নাম নাই। এর আগে সব ভোট দিয়েছেন? হ্যাঁ, সব ভোট দিয়েছি। আপনার বাড়ি কোথায়? বড়বিল্লা। বড়বিল্লা? গোয়ালপুর? গোয়ালপুকুর থানা। এখন কোথায় আসছে? এখন ব্লকে আছি। এই বলো। এখানে জমা করলাম কাগজপত্র। কি মনে হচ্ছে কারা এই ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ দিল বা আপনার নাম বাদ আজকে কি করে কাটলো আমি তো বলতে পারবো না। যে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে, কি অভিযোগ আপনাদের? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 1 মাস থেকে যখন আমরা ওই বিএলএ 2 আমাদের পার্টির তরফ থেকে যে নিয়োগ করা হয়েছে, বিএলএ 2 আমরা যখন মানে ডোর টু ডোর যায়, আমাদের বিএলএ 2 যারা আছেন নিয়োগ করে দিয়েছেন আমাদের মাননীয় যে আমাদের মন্ত্রী সাহেব আছেন গোলাম রাব্বানী সাহেব, উনি যেভাবে আমাদেরকে একটা মেকানিজম রেডি করে দিয়েছিলেন, সব বিএলএ 2-কে নির্দেশ দিয়েছিলেন कि ডোর টু ডোর ভোটার হেল্পলাইন में বা ভোটার লিস্টটা নিয়ে যে 2025-এর যে বর্তমান যে ভোটার লিস্টটা পাবলিশ হয়েছিল 5 জানুয়ারিতে, ওই ভোটার লিস্ট নিয়ে যখন ডোর টু ডোর যাচ্ছেন তখন দেখছেন কি অনেকজনেরই মানে ওইটা ভোটার লিস্ট থেকে নাম 2025-এর লিস্টের নাম ডিলিটেড আছে। লোকগুলো কিন্তু সব জীবিত আছেন, ওরা কিন্তু 24-এ অংশগ্রহণ করেছিলেন, মানে ওটাতে ভোট দিয়েছেন ওরা। এখানেও আজকেও দেখতে পাচ্ছেন আপনারা অনেকজন এসছেন। এই করে কিন্তু ডেলি প্রায় মানে আসতেই থাকছে নামগুলো, যাদের মানে ডিলিট হয়ে যায় এগুলো নিয়ে ওরা কিন্তু আমরা এখনো কতজন হবে এরকম নাম ডিলিট হয়ে মানে 100 খানিক ধরেন, মানে 100 খানিক মোটামুটি মানে 100 জনের মতোই 102 জন এরকম, মানে অ্যাকচুয়াল আমি ডাটাটা বলতে পারছি না, কিন্তু 100 খানিক মানে এরকম হবে। মানে যেটা কি ব্যবস্থা নিচ্ছেন এখন? না, আমরা যখন এটা বিডিও সাহেবের কাছে যাচ্ছি, আমাদের বিডিও সাহেব ভালোই মানে আমাদেরকে একটু সহযোগিতা করছেন। উনি বলছেন না দেখে, আবার উনিও বলছেন যে না এটা হয়তো মানে কোনো হতেই পারে। একটা যেমন 130 নম্বর পার্টের আপনাকে দেখাচ্ছি নামটা কেমন হয়েছে, মানে নাম 130 পার্ট গোয়ালপুকুর জিপি বা ওইটা গ্রামটা হচ্ছে থারুটলা,
নাম আছে হরিদাস সরকার। আপনি যদি একটু ভালো করে দেখেন না, কিন্তু একটা মলি সাহেবের একটা ছবিটা দেওয়া আছে। এটা নিয়েও আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, এটা কেমন করে কী হলো না হলো, এটা মানে উনি খতিয়ে দেখছেন, আমাদেরকে আশ্বাসন দিয়েছেন। ইলেকশন ওসি সাহেব আছেন, উনিও বলেন, বিডিও সাহেব বলছেন যে না, যেগুলোর নাম ডিলিট হয়েছে ফর্ম 6 অ্যাপ্লাই করে, যেমন 2024-এর ভোটের লিস্টটা অ্যাপ্লাই করতে, মানে ওটা বলছেন কি ওটা আপলোড দিবেন। আর বর্তমানে যে ভোটের এপিকটা যেটা আছে ওনার সারা মানে সব ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র এখানে পাশেই আছে ব্লকের মধ্যেই, উনি বলেন ওগুলো নিয়ে ফর্ম 6-এর অ্যাপ্লাইটা করে তারপরে ওই চেক লিস্টটা কেন যেটা এটা দাদা হচ্ছে, কি কারা করছে? এটা তো মানে সোজাসুজি দাদা দেখতেই পাচ্ছেন আপনারা, যেভাবে মহারাষ্ট্রতে আমরা দেখতে পেলাম যে ওখানে বিজেপির এটা চক্রান্ত, ওখান থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে থেকে বিজেপি ওখানে আছে, তারপরে মোদী বাবুর, অমিত শাহ বাবুর এটা নেতৃত্বে এইগুলো মানে সবগুলো মানে উঠে আসছে। আমরা হরিয়ানাতে দেখলাম, দিল্লিতে দেখলাম, যেভাবে কারচুপি করে ওখানে ওরা মানে শাসনে আসছে। এইভাবে আপনারা কি করবেন? আমরা তো ওনারই মানে নির্দেশ মোতাবেক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যে যুবরাজ পার্টির আমাদের যে যুবরাজ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা যে বিএলও 2 যে নিয়োগ করেছিলেন, আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 28 ফেব্রুয়ারিতে 27 তারিখে যেটা মিটিংয়ে আমাদের দিদি মানে প্রথম ইন্ডিয়া ভারতবর্ষে আমাদের দিদি বলেছিলেন যে ভোটের কারচুপির যে গল্পটা বের করেছিলেন, যে মানে অন্য রাষ্ট্রে মানে সে রাজ্যের, আমাদের রাজ্যে এইগুলো চলে আসছে নামগুলো ওঠে, আমাদের দিদি বলেছিলেন প্রথমটা ধরেছিলেন মানে ভোটের কারচুপিগুলো। এটা আমরা যে ওনার যেভাবে নির্দেশ দিচ্ছেন, আমাদের ওই বিএলও 2 ডোর টু ডোর যায়, তারপরে দেখতে পাচ্ছেন যে এইগুলোর নাম যে ডিলিট হয়ে গেছে 2025-এর ভোটের লিস্ট মানে লিস্ট থেকে। দেখা যাচ্ছে যে যারা 2024-এ ভোট দিয়েছে বা বিগত দিনে ভোট দিয়েছে, এবার 2025-এ তাদের ভোটার লিস্টের নাম নেই অনেকেই। এই নিয়ে অনেকেই মানে আতঙ্কিত, কি বলবেন? না, এটা নিয়ে সবাই আতঙ্কিত। আর তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তোমরা আজকে এই জিনিসটা হাইলাইট করার জন্য আসছো এখানে, মিডিয়াওয়ালা তোমরা। আর এটাকে হাইলাইট করার দরকারও আছে। একটা লোক যতদিন থেকে দেশ স্বাধীন হয়েছে ভোটার লিস্টের নাম আসছে ততদিন থেকে ভোট দিচ্ছে, আর 2024-এর ভোটার লিস্টে নাম ছিল, 2025-এর নাই, 2002-এর নাম আছে, 2015 নাম নাই। এগুলো যে মানে কারচুপি করছে, এটা আমরা সবাই আতঙ্কিত। আর লোকও আতঙ্কিত হয়ে গেছে আমাদের, কে নামগুলো কিরম বাদ যাচ্ছে। এখান থেকে সব নাম আমরা ভরে পাঠাচ্ছি ভালো করে, যাদের আচ্ছা যাদের নাম আছে তাদের নামটা তো বাদ দেওয়ার দরকারই পড়ে না। যাদের নতুন নাম উঠাবে তাদের নামটা একটু হতে পারে কাগজপত্র সাপোর্টিং দিতে পারলো না, তাদের নামটা উঠলো না। যাদের নাম অলরেডি ভোটার লিস্টে আছে তাদের নামটা কীভাবে বাদ যাচ্ছে আমরাও বুঝতে পারছি না। এই ইলেকশন কমিশনার সফটওয়্যার থেকে আসছে ভোটার লিস্ট, ইলেকশন কমিশনের অধীনে পড়ে এটা। সেই জন্য ইলেকশন কমিশনার কী করছে না করছে আমরা কিছু জানতে পারছি না। আর সেন্ট্রাল সরকার, দিল্লি সরকার যে আছে এটাই নিয়ে পড়ে গেছে, এসআইএন নিয়ে। এখন লোক আতঙ্কিত, যাদের নাম নাই ভোটার লিস্টে তারা কান্না করছে। আজকে আমরা অফিসে একটা কাশিবাড়ির লোক আসছিল, বয়স্ক লোক, কাশিবাড়ির লোক, উনি আসে কান্না করছে আমার কাছে। আমি তারপরে বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব বলছে আমার কাছে পাঠান ভোটার লিস্টগুলো নিয়ে, ওর ভোটার লিস্টের নাম নাই। এরকম অনেক আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, অনেক লোকের ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়েছে। আমার ব্লকে গেলে আপনি বিডিও সাহেবের কাছে হদিশটা পেয়ে যাবেন আপনারা। তো এটা আমরা কতজন রয়েছে আপনার? 100 জনের উপরে চলে যাবে, 100 জনের উপরে। এরা কি সব সংখ্যালঘু না হিন্দু আছে? না, এর মধ্যে হিন্দু আছে 2-4টা, এরকম নাই। হ্যাঁ, 2-4 জন হিন্দুও আছে। হ্যাঁ, কিছু হিন্দুরও নাম বাদ গিয়েছে, আমরা ওটাও দেখেছি আমরা। হ্যাঁ, এরকম নয় কেউ খালি মুসলিমের নাম কাটা যাচ্ছে, এখানে হিন্দুরও নাম কাটা যাচ্ছে। একটা বিষয় বলছি যে মুখ্যমন্ত্রীর লিস্ট তাদের নাম বাদ গেলে বিজেপির উপর চাপ সৃষ্টি করা হবে বা কিছু করা, এই ক্ষেত্রে আপনারা গোয়ালপুর বিধানসভায় কি করবেন? না, আমরাও লিস্ট করছি, রেডি করছি। আমরা দরকার পড়লে রোডে নামবো, আন্দোলন করবো বিজেপির গভর্নমেন্টের এগেনস্টে, যে নামগুলো কেন বাদ যাচ্ছে। যারা এখানকার নিরীহ লোক, যারা চাষবাস করে, যারা গরিব লোক, দিন খেটে দিন খায়, তাদের নাম কেন বাদ যাচ্ছে। তারা তো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, আতঙ্কিত পড়ে যাচ্ছে। এই যাদের নাম বাদ গেছে তাকে সব স্থানীয় বা দীর্ঘদিন ধরে বসবাস করে? না, এখানেই ওদের বাপ জানা জমিনের কাগজ আছে, ওদের ক্যাবেলা আছে, ডিড আছে। হ্যাঁ, এখানকার ওরা স্থানীয়, হ্যাঁ, জন্ম হয়েছে এখানেই। হ্যাঁ, কোনো বাইরের লোক নাই, কোনো বাংলাদেশের লোক নাই, কোনো পাকিস্তানের লোক নাই। এখানে যারা জন্ম হয়েছে তাদের ভোটার লিস্টের নাম থেকে আউট। এই এসআই নিয়ে যে একটা সন্ত্রাস সৃষ্টি বা আতঙ্ক তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কি 26-এ আপনাদের বিধানসভায় কোনো প্রতিফলন ঘটবে বা ব্যাক করে যাবে? না, আমাদের বিধানসভায় আমাদের লোক বলছে একটা কথা, এসব বিজেপির চক্রান্ত। এই বিজেপি চাচ্ছে, হ্যাঁ, বিজেপি কোনো ডেভেলপমেন্টের কাজ করছে না, বিজেপি কোনো উন্নয়নের কাজ করছে না, কোনো রাস্তাঘাটের কাজ করছে না, কোনো সেন্ট্রাল কলেজের কাজ করছে না, কোনো সেন্ট্রাল স্কুলের কাজ করছে না। যত প্রকল্প চলছে এখন স্টেট গভর্নমেন্টে আমাদের মমতা দিদির চলছে। বিজেপি সরকার শুধু জাতিবাদ নিয়ে রাজনীতি করে, ভোটার লিস্টের নাম কীভাবে উধাও হবে ওই রাজনীতিটা করে। সেই জন্য এই রাজনীতিটা সবাই ঘৃণা করে। আমাদের পশ্চিমবাংলায়, আমাদের গোয়ালপুরে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই বলছে যে না, আমরা এখানে অনেক দিন থেকে বাস করছি, যেন আমরা সবাই মিলেজুলে থাকি। এটা সবাই এটাই বলছে। ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে,
তারা ফর্ম 16 জমা দিচ্ছে ব্লকে। এই বিষয়ে কি বলবেন আপনারা? যে এখানকার যারা নেতৃত্ব রয়েছে তারা বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন কমিশনারকে দিয়ে করাচ্ছে, কি বলবেন? আমি সোজাসুজি একটাই কথার উত্তর দেব কি SIR যেটা এখন অ্যাপ্লিকেবল হয়নি, কিন্তু হবে, ঠিক আছে? এই উত্তরটা আমি বলছি আগে। এখন হয়নি তাই তার আরোপ আমাদের উপরে লাগাচ্ছে, বিজেপির পার্টির উপরে। এখন কিন্তু স্টার্ট হয়নি SR এর হবার যে সিস্টেম আছে সেটা বিডিওকে, ডিএমকে সবাই নিয়ে সেন্ট্রাল ইলেকশন কমিশন আর রাজ্য ইলেকশন কমিশন বসে একটা কলকাতাতে হাই লেভেল মিটিং হলো। এখন তো সেটা সার্কুলেট হয়নি কি কোন দিনে SR লাগু হবে। তার আগে এগুলো চিৎকার, আর এই টিএমসির নেতা আজকে বলছে কি এগুলো বিজেপি ইলেকশন কমিশন করাচ্ছে। লজ্জা লাগছে না এদেরকে? সোজাসুজি কথা কি রাজ্যর ইলেকশন কমিশন তার দায়িত্ব আছে, রাজ্যর ভোটার লিস্ট তারা তৈরি করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে সবগুলো কথা। এই বিজেপির নাম বলে ভয় দেখায় সাধারণ গরিবকে, মাইনরিটির সংখ্যালঘুকে ভয় দেখায় ভোট লোবার। এটা আজ থেকে চেষ্টা চলছে না, 15 বছর থেকে চলছে। সেটা এখন আবার ফের খাওয়াচ্ছে, হচ্ছে SIR আর বলছে এরা NRC। SIR-টাকে তো NRC বলছে এদের। টিএমসির নেতা ব্লক প্রেসিডেন্ট গোলাম রসুল মুনি সাহেব আর মন্ত্রী এখানকার সব মিটিংয়ে প্রচার করছে, NRC লাগাই দিচ্ছে। NRCর প্লে কার্ড লাগাই এরা বিক্ষোভ দেখালো। পানিপথে আমি গেছিলাম, সেখানে ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছিল যে কোনটা বাংলাদেশি কোনটা ইন্ডিয়ান, কিন্তু ওটাও তো NRC দেখাই দিল। এদের কোনো আর বাঁচার কোনো লাইন নাই, এরা বাঁচবে না। 2024-এ বিসর্জন হবে, কিন্তু এই বিসর্জন না হওয়ার জন্য সংখ্যালঘুর ভোটটা কাটাকাটি না হোক, বিভাজন না হোক, ভাগ না হোক। আমরা সংখ্যালঘুর ভোট টিএমসি চাচ্ছে কি আমার কাছে সবগুলো ভোট আসে যাক। এইগুলো সংখ্যালঘুর আমাদের মুসলমান কাস্টের যারা আনএডুকেটেড আছে, যারা পড়ালেখা নাই, সাধারণ লোক গরিব, তাদেরকে এরা বোঝাচ্ছে কি কে ভোটার লিস্টের নাম কাটে দিচ্ছে। 2-4টা লোককে নিয়ে ব্লকে ভিডিও অফিসে যায় ভিডিও বানাচ্ছে। কিন্তু আমি বলবো এই যে গোয়ালপুকুর ব্লকের ভিডিও মালিক সাহেব আছে WBCS, তার কাছে উত্তর নেন আপনারা কে ইলেকশন কমিশন কার ভিতরে কাজ করছে। রাজ্যর ভিতরে রাজ্যর ইলেকশন কমিশন, কিন্তু অ্যালিগেশন সবটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের আর সেন্ট্রাল ছাড়া কোনো গল্প নাই। কিন্তু মানুষের তো অসুবিধা হচ্ছে, ফর্ম জমা দিচ্ছে ভিডিও অফিসে গিয়ে, অনেক মানুষের তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। এই বিষয়টাকে কি বলবেন? এটা ভুল কার? এখানকার লিডারশিপ, এখানকার প্রশাসনের। তাদের নাম তোলা হয়নি, বাধ্য আছে। কিন্তু অনেকে অভিযোগ করছে যে গত 2024-এ তারা ভোট দিয়েছেন, কিন্তু এখন দেখছে তাদের ভোটার লিস্টের নাম নেই। সেটা কার দায়? এখন তো SR হয়নি, তাহলে ব্লকের ভিডিওর কাছে যাই, এইটা সলিউশন হবে। ভিডিওকে যাকে বলতে হবে, ভিডিও সেটা ফর্ম দিবে, ফর্মে সাইন করে তার ভোটার লিস্টের নাম আসি যাবে। এমন ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে নাম হচ্ছে হরিদাস সরকার, কিন্তু ভোটার ফটোতে নাম দেখাচ্ছে মৌলভী, ছবিতে দেখাচ্ছে মৌলভীর ছবি। তো সেটা কি ওখানে দিল্লি থেকে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখে পাঠাচ্ছে এখানে গল্প করে? কি নাই, এখানকার গল্প করে লোক লিখছে, তাদেরকে ধরা উচিত যারা এগুলো নাম করছে। আপনি তো জানেন বগলাডাঙ্গির গ্রামটার নাম বাংলাদেশি লিখে দিচ্ছিল, সেটা কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আসে লিখছিল নাকি? এখানকার ভুল, গোয়ালপুকুরের প্রশাসনিক ভুল, সেটা ভিডিওর কাছে উত্তর পাবেন যে এই ভুলটা এখান গোয়ালপুকুরের, দিল্লির ভুল নাই, মোদির ভুল নাই। ভুল করবে যারা এখানকার টিএমসির নেতা আর এখানকার প্রশাসন, আর সবটা বিল পারবে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। সেটাকে আমরা মানে নিতে পারবো নাকি? কিন্তু আমার একটা প্রশ্ন, এখানকার মানুষ যেটা SR নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, বা এখানকার দল সরকার, তৃণমূল সরকার SR নিয়ে বিভিন্ন মানুষ যেটা আতঙ্কিত, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ভাই আমি বলছি কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। আমি বাড়িতে বসে আছি, আমি ভারতীয় জনতা পার্টির 2021-এর MLA প্রার্থী। এখন আমি রাজ্যর কমিটির স্টেট সেক্রেটারি, এখন আমি ডিস্ট্রিক্টের যে সেক্রেটারি আছি মাদারের। আমার বাড়িতে আসুক, আমরা তাদের আমরা হেল্প করব, আমরা থাকবো সঙ্গে থাকে। যারা ইন্ডিয়ান তাদের ভোটার লিস্টের নাম থাকবে, যারা বাংলাদেশি তাদের আমি দায়িত্ব নিতে পারবো না। বাংলাদেশি কিন্তু গোয়ালপুকুর ব্লকে বাংলাদেশি এখানকার মেয়েকে বিয়ে করে মেয়ের বাবাকে বাবা বানায়, এখানকার যদি আধার কার্ড ভোটার কার্ড বানায় তার হয় আমি কাজ করব না, তাদেরকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু তাদেরকে বাঁচাবে কে? এই টিএমসির নেতাগুলো এখানকার গোয়ালপুকুরের। তাদের ভোটার লিস্টের নাম আমার কাছে সব আছে, আসবেন আপনারা। তো এই SR হওয়ার পরে আমি একদিন বসবো, মিডিয়া প্রেস কনফারেন্সকে বলবো কতগুলো লোক বাংলাদেশি ইন্ডিয়াতে আছে গোয়ালপুকুরে।